দেখো, ফার্স্ট অফ অল এই পার্টটাতে আমরা বেসিক্যালি করব নিউমারিক্যালস অন স্ফেরিক্যাল মিরর্স। সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট হলো সাইন কনভেনশন। তার মানে আমাকে জানতে হবে দুটো অ্যাক্সিস হয় আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, এটাকে আমরা এক্স বলি, এটাকে আমরা ওয়াই বলি, ঠিক আছে? এই পার্টটাকে আমরা বলি অরিজিন, মানে এই পার্টটাতে এক্সের ভ্যালুও 0 হয়, ওয়াইয়ের ভ্যালুও 0 হয়, ঠিক আছে? ইট ইজ নোন। আচ্ছা, এবার যদি আমি এই দিকে যাই তার মানে হচ্ছিল পজিটিভ, এক্সের ভ্যালু পজিটিভ, রাইট? যদি আমরা এই দিকে আসি এক্সের ভ্যালু নেগেটিভ, যদি উপরে যাই ওয়াইয়ের ভ্যালু পজিটিভ, যদি নিচে নামি ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ। কিচ্ছু নেই এর মধ্যে, একদম সিম্পল ফিলোসফি, এইটা পুরো মাথায় রাখবে, ঠিক আছে? এবার হাউ ডাজ ইট রিয়েলি রিলেট উইথ মিরার্স? ওয়েল, ইট রিলেটস ভেরি ডাইরেক্টলি। আমি যদি একটা মিরার লাগাই, ধরো এইখানটাতে, মিরারের পোলটা যদি কনকেভ হয়, মিরারের পোলটা এইভাবে লাগাতে হবে, যদি কনভেক্স হয় মিরারের পোলটা এইভাবে লাগাবো, ঠিক আছে? তো এইটা ধরো কনকেভ মিরার, ঠিক আছে? ধরো এর অবজেক্ট আছে এখানে, ঠিক আছে? দিস অবজেক্ট ও, ঠিক আছে? দিস ইজ দ্য পোল। মনে রাখবে সব ডিস্টেন্স মেজার করা হবে পোল দিয়ে। কোন কোন ডিস্টেন্স? অবজেক্টের থেকে মিরারের ডিস্টেন্স, আবার ইমেজের থেকে মিরারের ডিস্টেন্স। অবজেক্টের থেকে ইমেজের ডিস্টেন্সকে আমরা কি বলবো? অবজেক্ট ডিস্টেন্স, মানে অবজেক্ট টু পোল অথবা অবজেক্ট টু মিরার, এটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করি, ঠিক আছে? আর ইমেজ টু মিরার, এটাকে আমরা কী দিয়ে ডিনোট করব? ইমেজ টু মিরার কী দিয়ে ডিনোট করব? ভি দিয়ে ডিনোট করব। ক্লিয়ার? এই জিনিসগুলো মাথায় রাখো, শোনা না এদিকে, ঠিক আছে? মাথায় রাখো। তাহলে এবার আমাকে বলো, এখানে ধরো এই জায়গাটাতে যে ইউটা আছে সেটা সাইন কি হবে? বলো, অন্য কেউ? ইউটা সাইন কি হবে? কি করে মেজার করবে? অল মেজারমেন্ট, ধরো এখানে যখন গেছিলে সব মেজারমেন্ট কোথা থেকে করতে? অরিজিন থেকে করতে। তাহলে এখানে সব মেজারমেন্ট কোথা থেকে করবে? এই পয়েন্ট থেকে করবে, মানে পোল থেকে করবে। তাহলে পোল থেকে যদি অবজেক্ট অবধি পৌঁছতে হয় তাহলে কোন দিকে যেতে হচ্ছে? বাদিকে না ডান দিকে? বাদিকে। বাদিকে যাওয়া মানে হচ্ছিল নেগেটিভ। সো এই ক্ষেত্রে ইউ ইজ নেগেটিভ। ইনফ্যাক্ট ফর অল দ্য প্রবলেমস ইন নিউমেরিক্যালস ইন মিরার্স অ্যান্ড লেন্সেস ল্যাটার অন, দ্য ইউ উইল বি নেগেটিভ। কেন কি সবসময়তেই আমরা অবজেক্টকে বাদিকেই রাখি, তাই তো? এটাই কনভেনশন। তো ইউ উইল বি অলওয়েজ নেগেটিভ, এটা মাথায় রাখো। ইউ সবসময়তেই নেগেটিভ, এটা আলাদা করে ভাবনা চিন্তা করার কোনো দরকারই নেই, ঠিক আছে? আচ্ছা, ধরো এখানে ইমেজটা তৈরি হলো, এইটা ইমেজ ডিস্টেন্সকে আমরা ভি বলি। বলো এখানে ইমেজ ডিস্টেন্স কি হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? ওই বলো, পজিটিভ হবে। কেন? কোথা থেকে শুরু করেছো মেজারমেন্টটা? রাইট সাইড থেকে মেজারমেন্ট শুরু করেছো। মেজারমেন্টটা একটা পয়েন্ট দিয়ে পোল থেকে শুরু করেছো, কারেক্ট? পি থেকে শুরু করেছো, তো এরকম গেছো। এরকম গেলে কি হয়? পজিটিভ হয়ে গেল। তাহলে ভি ইজ পজিটিভ, অ্যাটলিস্ট ইন দিস কেস, ঠিক আছে? অ্যাটলিস্ট ইন দিস কেস ইট ইজ পজিটিভ। এবার দেখো দুটো কেস হতে পারে। এটা কি টাইপের ইমেজ ছিল? রিয়েল না ভার্চুয়াল? ভার্চুয়াল ইমেজ, বিহাইন্ড দ্য মিরর ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজে ভি পজিটিভ হবে। কখন হবে? যদি ভার্চুয়াল ইমেজ হয়। যদি ভার্চুয়াল ইমেজ হয় ভি পজিটিভ হবে, ঠিক আছে? আচ্ছা, ইমেজ তো এখানেও তৈরি হতে পারতো না? হয়েছে তো অনেক সময়তে, হতে পারে তো। তাহলে অর্পণ তুমি বলো, ইমেজ যদি এখানে তৈরি হয় তাহলে ভি কি হবে? সাইন। ভালো করে দেখো, ইমেজ এখানে তৈরি হয়েছে, তোমাকে মিরর থেকে ইমেজের ডিস্টেন্স বার করতে হবে। সাইন কি হবে? কেন? বা এদিকে যাচ্ছ, পোল থেকে এদিকে যাচ্ছ, তার মানে এই যে মানে নেগেটিভ হবে। গুড, নেগেটিভ হবে। তার নেগেটিভ কখন হচ্ছে? এটা রিয়েল ইমেজ না ভার্চুয়াল ইমেজ? রিয়েল ইমেজ। তাহলে রিয়েল ইমেজ হলে নেগেটিভ হচ্ছে, ঠিক আছে? রিয়েল ইমেজ হলে নেগেটিভ হচ্ছে। ইম্পর্ট্যান্ট, হ্যাঁ? হয়ে গেল? আচ্ছা, এবার আর একটা জিনিস দেখো। ধরো এটা একটা আছে এরকম, আমরা জানি যে এটা যদি এরকম হয় অনেক সময় এখানে ইমেজ হলে এরকম হবে,
there is something called image length and object length. Image length মানে কি I, image length কে আমরা I দিয়ে ডিনোট করি I, আর object length কে আমরা O দিয়ে ডিনোট করি। Object length এবং image length will always be measured from principal axis, not from pole, from principal axis, ঠিক আছে? প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে এইভাবে মেজার করা হবে। তাহলে বলো অবজেক্টের লেন্থ এখানে পজিটিভ হবে না নেগেটিভ? রাইসা বলো। অবজেক্ট এটা, ইমেজ এটা, তুমি বলো অবজেক্টের লেন্থটা পজিটিভ হবে না নেগেটিভ? শুরু কোথা থেকে করবে? প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে করবে, বলো পজিটিভ। কারণ কি এই প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে তোমাকে উপরের দিকে উঠতে হচ্ছে, উপরের দিকে উঠলে পজিটিভ হয়, তো অবজেক্টের লেন্থ এখানে পজিটিভ। এবার অর্পণ বলো ইমেজের লেন্থ কী হবে? নেগেটিভ হবে না পজিটিভ হবে? কেন নেগেটিভ হবে? নিচের দিকে, ভেরি গুড। তো এটা হবে নেগেটিভ, ঠিক আছে? তাহলে আমি কি দেখতে পাচ্ছি? রিয়েল ইমেজ, এটা রিয়েল ইমেজ না, এটা ইনভার্টেড ইমেজ না? তো রিয়েল এবং ইনভার্টেড ইমেজের ক্ষেত্রে সাইন অফ আই অ্যান্ড ও ইজ ডিফারেন্ট, ডেফিনেটলি ডিফারেন্ট হওয়া উচিত, নাহলে আর ইনভার্টেড হলো কী করে? ঠিক আছে, ইনভার্টেড হলো তাই জন্য তো নেগেটিভ আছে। এই দুটোর রেশিও হয় যেটাকে আমরা বলি ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন ইজ নাথিং বাট আই বাই ও, ঠিক আছে? আই বাই ও। সংস্কৃতা বলো আই বাই ও দিয়েছি তো, এটা কি ইমেজ ছিল? রিয়েল ইমেজ। তো রিয়েল ইমেজে তুমি আমাকে এটা বলো তো চট করে, যে রিয়েল ইমেজে ম্যাগনিফিকেশনটা জেনারেলি এম দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? তো এমটা কী হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? চলো নেগেটিভ। কী করে বললে? ভেরি গুড। ইমেজ এটা রিয়েলি তো করেছিলাম, নেগেটিভ বাই পজিটিভ, তো মাইনাস বাই প্লাস, তো ইট উইল বি মাইনাস, ঠিক আছে? এবার লেট আস গো ফর ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ অলরেডি করা আছে, আলাদা করে করছি না, ঠিক আছে? তো এখানে বলো প্রবুদ্ধ, বলো আমাকে অবজেক্ট লেন্থ অথবা অবজেক্ট হাইট পজিটিভ না নেগেটিভ? করো, কী করে হবে এত তাড়াতাড়ি? হতেই পারে না, কোশ্চেন পেপার তো আমি সেট করেছি রে বাবা। বলো বলো, পাচ্ছ না? আচ্ছা তুমি বলো, শোনো না, এই অবজেক্ট লেন্থটা, এখানে যে অবজেক্ট লেন্থটা, এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? কেন নেগেটিভ মনে হলো তোমার? হ্যাঁ হ্যাঁ, কি কোথা থেকে যাচ্ছ? পোল থেকে তুমি অবজেক্টের লেন্থ কিংবা ইমেজের লেন্থ কোথা থেকে মেজার করতে বললাম? পোল থেকে তো মেজার করতে বলিনি, প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার বলো প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে ওটাও পজিটিভ হবে নেগেটিভ? পজিটিভ হবে। কেন? উপর দিকে যাচ্ছ মানে পজিটিভ হবে, গুড। আচ্ছা তাহলে ইমেজ কী হবে? হ্যাঁ বুঝতে পারলে প্রবুদ্ধ? ইমেজ হয়ে যাবে নেগেটিভ। তাহলে এবার আবার সংস্কৃত বলো ম্যাগনিফিকেশন কী হবে? আমি কোথাও ভুল করেছি? পজিটিভ হবে। আমি অ্যাকচুয়ালি এটা দেখে নেগেটিভ বসিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি ওটা লক্ষ্য রাখিনি। ইমেজ উইল বি, ইমেজ নেগেটিভ হবে না ইয়ার, ইমেজ তো ভার্চুয়াল ইমেজ না, পজিটিভ হবে উপরের দিকে, ঠিক আছে? আচ্ছা এনি হোক, তো ম্যাগনিফিকেশন সংস্কৃত বলো কী হবে? প্লাস, প্লাস বাই প্লাস, সো পজিটিভ। তাহলে কী শিখলাম? ভার্চুয়াল ইমেজে ম্যাগনিফিকেশন ইজ পজিটিভ। আচ্ছা ম্যাগনিফিকেশন বলতে আমরা কী বুঝি? ম্যাগনিফিকেশন ইজ নাথিং বাট it basically gives you how much the image is magnified over object, তাই না? রেশিও বিটুইন ইমেজ সাইজ অ্যান্ড অবজেক্ট সাইজ, তাই তো? এটা কি আই ইমেজ সাইজ, ও হ্যাঁ বলো কোনটা? চশমায় তো মিরর নেই, চশমায় তো লেন্স আছে। হ্যাঁ হয় হয় হয়, বাট ওটা লেন্সে, মিরর, ঠিক আছে? বুঝতে পেরেছো ওটা? হ্যাঁ, তাহলে ম্যাগনিফিকেশন আমাকে কী দেয়? আমি যদি আয়নার সামনে দাঁড়াই আমাকে বড় দেখাবে না ছোট দেখাবে, ঠিক আছে? তো হোয়াট ইজ দ্য ম্যাগনিফিকেশন অফ এ প্লেন মিরর? বলো, প্লেন মিররের ম্যাগনিফিকেশন কীরকম? তুমি যদি আয়নার সামনে দেখো তোমাকে বড় দেখা না ছোট দেখা? বলো। হ্যাঁ, ম্যাগনিফিকেশন 1। আয়নার সামনে মানে আমরা যে আয়নার সামনে দাঁড়াই মানে বেসিক্যালি হলো প্লেন মিরর। প্লেন মিররের ক্ষেত্রে কোনো সাইজ চেঞ্জ হয়? হয় না। কোনো কোনো মিররে হয়, কিন্তু মানে কিছু ম্যানুফ্যাকচারিং ডিফল্ট থাকলে, ডিফেক্ট থাকলে হয়, পেটটা একটু বড় রাখ যেরকম হয়।
ঠিক আছে তো? সো যখন কেউ যে মানে আয়নার সামনে যে দাঁড়িয়ে বলে যে পেটটা একটু বড় লাগে, তখন লোকে মনে মনে ভেবে না আয়নাটা বাজে আছে, অ্যাকচুয়ালি মোটা হয়ে গেছে। সো ম্যাগনিফিকেশন ইজ হোয়াট, I/O। প্লেন মিররের ক্ষেত্রে দিস ইজ 1, বিকজ প্লেন মিররে কোনো রকম চেঞ্জ হচ্ছে না, তাই তো? অ্যান্ড প্লেন মিররে ভার্চুয়াল ইমেজে পজিটিভ হয়। যদি রিয়েল হতো তাহলে ওটা নেগেটিভ 1 হতো, তাই না? এটা মাথায় রাখতে হবে। সো হঠাৎ করে তোমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ দ্য ম্যাগনিফিকেশন ওয়েন অ্যান অবজেক্ট ইজ প্লেসড অ্যাট সেন্টার অফ কার্ভেচার ইন কেস অফ এ কনকেভ লেন্স। কনকেভ লেন্স, সেন্টার অফ কার্ভেচারে অবজেক্ট আছে, হোয়াট উইল বি দ্য ম্যাগনিফিকেশন? ইমেজ কোথায় তৈরি হয়? সেন্টার অফ কার্ভেচারে যদি অবজেক্ট থাকে, হ্যাঁ হট, তাহলে ইনফিনিটিতে থাকলে কোথায় তৈরি হবে? প্রভু ভাই বলো, হ্যাঁ? তুমি তো হেসে হেসে 9টা কাটিয়ে দিলে, বেশ ভালোই, হ্যাঁ, সুন্দর হাসি দিয়েই কাটিয়ে দিলে 9টা, হ্যাঁ। কী হবে? কোথায় কোথায় হয় ফর্ম? আমি করালাম তো, দেখে বলো। সেন্টার অফ কার্ভেচারে থাকলে কোথায় হয় ইমেজ ফর্ম? দেখে বলো। ওই এখানেই আছে ফার্স্ট স্টেপটা, দেখ। অ্যাট সেন্টার অফ কার্ভেচার। সাইজ আমার তো চাই সাইজ, I/O চাই না, সেম সাইজ, ঠিক তো? তাহলে কী হবে ম্যাগনিফিকেশন? 0, 1, ভুল, ইনভার্টেড আছে। যখন সেন্টার অফ কার্ভেচার ছিল তখন কি হয়েছে? এখানে অবজেক্ট ছিল, এখানে ইমেজ, দিস ইজ অবজেক্ট, দিস ইজ ইমেজ। তাহলে অবজেক্ট কি? অবজেক্ট ধর 5 সেন্টিমিটার, তো ইমেজও 5 সেন্টিমিটার হবে, কিন্তু অবজেক্ট সাইজ আমি কি লিখবো? মাইনাস নাকি প্লাস? +5 সেন্টিমিটার। আর ইমেজ সাইজ -5 সেন্টিমিটার। তাহলে যখন ম্যাগনিফিকেশন বার করবো তখন কী হবে? -1 হবে, ঠিক আছে? সো প্লেন মিররের মতো, নাম্বারটা প্লেন মিররের মতো, বাট সাইনটা নয়, ঠিক আছে? কার মাথার উপর দিয়ে চলে গেল? না না, বুঝতে পেরেছি, ঠিক আছে। নেক্সট চলো, আর একটা জিনিস জাস্ট আমাদের জানতে হবে, সেটা হচ্ছে হলো মিরর ফর্মুলা, দ্যাট ইজ 1/f = 1/u + 1/v। এফ কি? ফোকাল লেন্থ, ইউ তোমরা জানো, ভি তোমরা জানো। সো দিস ইজ অল অ্যাবাউট মিরার্স নিউমারিক্যালস, ঠিক আছে? নিউমারিক্যালে যা যা থিওরি দরকার হয়ে গেল। এবার তুমি এটার উপর দিয়ে প্রবলেম করবে, যেটুকু কনসেপ্ট, তো স্পেন্ড সাম অ্যারাউন্ড 2-3 মিনিটস টাইম, যে ফর্মুলাগুলো দিলাম কিংবা যে কনসেপ্টগুলো বোঝালাম ওটাতে টাইম দাও, টাইম দিয়ে ব্যাপারটা বুঝে নাও, ডাইরেক্টলি বইয়ের লাস্ট প্রবলেম করো। ফার্স্ট প্রবলেম আমার পছন্দ না। ম্যাগনিফিকেশান ইজ ইকাল টু, একটা আমরা কী জেনেছি? I/O। ইট ইজ অলসো ইজ ইকাল টু -V/U। এবার বলো লাস্ট প্রবলেমটা কী বলেছো? ম্যাগনিফিকেশন ফর দ্য মিরর ইজ -3। ম্যাগনিফিকেশান ফর দ্য মিরর ইজ -3, ঠিক আছে। তাহলে M ইজ ইকাল টু -3। হ্যাঁ, হাউ U and V ইজ রিলেটেড? দিস ইজ দ্য ফর্মুলা, -V/U। তাহলে এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, হবে তো? তাহলে V ইজ ইকাল টু 3U, শেষ। আগের অঙ্কটা করো, তার আগেরটা করো। তোমার প্রবলেমটা আলাদা, তুমি করো, তোমার প্রবলেমটা তুমি করো, অসুবিধা নেই। বলছে অবজেক্ট ফর্মস এ ভার্চুয়াল ইমেজ। ऑब्जेक्ट फॉर्म से वर्चुअल इमेज, ठीक है, 1.25 सेंटीमीटर हाई। ও তোমাকে এইটা তো দিইনি, অন্যটা দিয়েছিলাম না, ঠিক আছে, এটা করে নিই তারপর ওটা করছি, ঠিক আছে। 1.25 সেন্টিমিটার হাই, placed in front of a convex mirror.
at a distance of 24 সেন্টিমিটার। ক্যালকুলেট কী কী করতে হবে? পজিশন অফ দ্য ইমেজ, পজিশন অফ দ্য ইমেজ মানে কি? ইমেজ ডিস্টেন্স বেসিক্যালি, ঠিক আছে? ইমেজ ডিস্টেন্স ক্যালকুলেট করলেই হয়ে যাবে পজিশন অফ দ্য ইমেজ। আর নাম্বার 2 ক্যালকুলেট করতে বলেছে ফোকাল লেন্থ। তাহলে কী করে এগোবো? ফার্স্টে দেখো, এই টাইপের কোশ্চেন থাকলে দ্য বেস্ট মেথড অ্যাটলিস্ট টু স্টার্ট উইথ ইজ ড্র দ্য ফিগার। সো ইট ইজ এ কনভেক্স মিরর, ঠিকই আছে। তো কনভেক্স মিররে আমরা এমনিও জানি ভার্চুয়াল ইমেজ হবে, তাই না? অলরেডি নোন। রাইসা বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে এটা পোল, এটা ফোকাস, এটা কার্ভেচার, ঠিক আছে? সো দেয়ার ইজ সামওয়্যার সাম 1.2 সেন্টিমিটার হাই, 1.25 সেন্টিমিটার হাইট। তার মানে এখান থেকে আমি কী পাচ্ছি? অবজেক্টের যে সাইজ সেটা হলো 1.25 সেন্টিমিটার। বোঝা গেল? বলে দিয়েছে না অবজেক্ট 1.2 সেন্টিমিটার হাই, 25 সেন্টিমিটার, তাহলে ওটা লিখে দিতে পারি আমি। আচ্ছা, তার সাথে তারপরে কি বলেছে? ভার্চুয়াল ইমেজ হবে, দ্যাট ইজ ওকে। প্লেসড ইন ফ্রন্ট অফ এ কনভেক্স মিরর, ফ্রন্টেই রেখেছি, অ্যাট এ ডিস্টেন্স অফ 24 সেন্টিমিটার। তার মানে কি? কথাটার মানে পোল থেকে এর ডিস্টেন্স হচ্ছে হলো 24 সেন্টিমিটার। এই ডিস্টেন্সটা কিসের ডিস্টেন্স? অবজেক্টের না ইমেজের? অবজেক্টের। তাহলে অবজেক্ট ডিস্টেন্সটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করি। তাহলে এটা কী লিখবো? ইউ ইজ ইকুয়াল টু -24 সেন্টিমিটার। এই দিকে -24 সেন্টিমিটার, ঠিক আছে? হলো? আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে আমার, সরি। এটা 5 সেন্টিমিটার দিয়েছে, ঠিক আছে? এটা 5 সেন্টিমিটার, অবজেক্টটা 5 সেন্টিমিটার, ঠিক আছে? ঠিক আছে। ফর্মসে ভার্চুয়াল ইমেজ 1.25 সেন্টিমিটার। সো এখানে কোথাও একটা ভার্চুয়াল ইমেজ তৈরি করছে, কত সেন্টিমিটার? 1.25 সেন্টিমিটার। তো ভার্চুয়াল ইমেজ, তার মানে ইরেক্ট হবে। তাহলে আই কত হবে বলো? আই কত হবে? কি হলো বলো? আই কত হবে? লিখলাম তো, হ্যাঁ 1.25, ঠিক আছে। এটা 5 সেন্টিমিটার, ঠিক আছে? এটা 5 সেন্টিমিটার, বোঝা গেছে তো এটা? এবার আমাকে কী বার করতে বলেছে এটা আমরা দেখি। আমাকে বার করতে হবে পজিশন, মানে আমি ভি বার করতে হবে। তো দেখো, যখনই আমাকে অবজেক্টটার ইমেজের সাইজ দিয়ে দেয় না, যে কোনো কোশ্চেনে যদি অবজেক্টটার ইমেজের সাইজ দিয়ে দেয়, আই উইল গো ফর ম্যাগনিফিকেশন ফর্মুলা। তো ম্যাগনিফিকেশন ইজ হোয়াট? আই বাই ও, তাই তো? এবং এটা কি ইমেজ? ভার্চুয়াল ইমেজ। সো ম্যাগনিফিকেশন উইল বি পজিটিভ। ভেরি গুড, পজিটিভ। তাহলে 5/1.24, রাইট? 1.25, তাহলে এটা কত হবে? 1.25/5. ও ইয়েস, 1/4, নো প্রবলেম। 1.25/5, 1/4, ঠিক আছে? 1.25 দিয়ে 5কে মারলে 1/4 হয়ে যাবে। তোমরা করে দেখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? সো এটা কি গেল আমার ম্যাগনিফিকেশান। ম্যাগনিফিকেশানে কী ফর্মুলা আছে? -v/u। এখানে আমি কিছু জানি তো? ইউ কিংবা ভি কিছু তো জানি, তাহলে বসিয়ে দাও সূত্র। -v/-24, টাক টাক কেটে দাও। ভি তাহলে কত হচ্ছে? 6 সেন্টিমিটার, তাই না? অ্যান্ড ইট ইজ পজিটিভ। ইট হ্যাজ টু বি পজিটিভ বিকজ ইটস এ ভার্চুয়াল ইমেজ। এদিকে হচ্ছে, এদিকে হলে পজিটিভ হয় না, ঠিক আছে? এখানে কিন্তু একটা চেকও হয়ে যায়। তুমি জানো ভার্চুয়াল ইমেজ, তোমার অ্যান্সার আসছে নেগেটিভ, তাহলে ডেফিনেটলি ভুল হচ্ছে। বুঝতে পারছো? হলো? আচ্ছা, আর কি বার করতে বলেছে? ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ কী করে বার করবে? কোন ফর্মুলা মারবে? ফোকাল লেন্থে তোমার একটাই ফর্মুলা আছে, ওইটা, তাই না? তো ওটা মারো, 1/u + 1/v, মেরে দাও এটা। সো 1/u মানে কত হচ্ছে? ইউ তো সবসময় নেগেটিভ হবে, কোনো অসুবিধা নেই, প্লাস 1/6, so it will be 24 পড়ো তোমরা, আমার থেকে টুকু না করে নাও, ভুলও হতে পারে আমার, ওটা টুকু না হবে, ভুল তো হয়েছে।
দেখো 8 সেন্টিমিটার আসছে। আচ্ছা 8 সেন্টিমিটার পজিটিভ এলো তো, কেন পজিটিভ এলো ফোকাল লেন্থ থেকে? করো করো, নিজে ক্যালকুলেট করে বার করো, আমারটা দেখবে না। কেন পজিটিভ এলো? কি না, কনভেক্স লেন্স, কনভেক্স সরি মিরর, তার সেন্টার অফ কার্ভেচারটা কোন দিকে হয়? এদিকে হয় না? এদিকেই তো হবে, ওইদিকে তো। সার্কেলটা কোন দিকে? ওইদিকে না? তাহলে ফোকাসটা কোন দিকে হবে? এখানে হবে না? তাহলে পোল থেকে ফোকাসের দিকে যেতে গেলে ডান দিকে যেতে হচ্ছে না? রাইট সাইড পজিটিভ, ঠিক আছে। তাহলে এখান থেকে আরেকটা জিনিস জানতে পারলাম, কি কনভেক্স মিরর যদি হয় তাহলে ফোকাস কি হবে? পজিটিভ। আর কনকেভে, হ্যাঁ কনকেভে কিন্তু, কারণ কনকেভে এদিকে হবে, নেগেটিভ হবে। ফোকাস কী হবে? নেগেটিভ হবে, ঠিক আছে। সো ফোকাসের সাইন কিন্তু রিয়েল অথবা ভার্চুয়ালের উপর ডিপেন্ড করবে না, ফোকাসের সাইন ডিপেন্ড করবে মিররের উপর, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ফোকাল লেন্থ অফ এ প্লেন মিরর? 1 সেন্টিমিটার, এত ছোটো? ইনফিনিটি। কেন কি ফোকাল, দেখো এটার ফোকাল লেন্থ এইটুকু, এটার ফোকাল লেন্থ আস্তে আস্তে বাড়ছে, এটার ফোকাল লেন্থ আরও বাড়ছে, তাই না? সেন্টার রেডিয়াস বাড়ছে মানে ফোকাল লেন্থ বাড়ছে। করতে করতে যখন স্ট্রেট হয়ে যাচ্ছ তার তো ইনফিনিটি রেডিয়াস, আর ইনফিনিটি বাই 2 ইজ ইনফিনিটি, তাহলে ফোকাল লেন্থ কিন্তু ইনফিনিটি। লিখে রাখো তো, ফোকাল লেন্থ অফ এ প্লেন মিরর ইজ ইনফিনিটি, ফোকাল লেন্থ অফ এ প্লেন মিরর ইজ ইনফিনিটি, ঠিক আছে। এটা মুছে দিচ্ছি এদিকে, হয়ে গেছে তো এটা, ওকে। একই টাইপের কোশ্চেন, একদম সেম টাইপ, শুধু এখানে অলরেডি তোমাকে ম্যাগনিফিকেশন দেখো বলে দিয়েছে। দেখো অলরেডি তোমাকে ম্যাগনিফিকেশন বলে দিয়েছে। বলো। এখান থেকে তো আমি শুধু ইয়েটা বার করলাম, ভিটা বেরিয়েছে তো তোমার। এটা করো, এটা করতে হবে তোমাকে, এলসিএম করে যোগ করতে হবে এখানে, করো। আমি তো ডাইরেক্ট করে দিয়েছি, আমারটা টুকু না, বললাম না। এলসিএম করো, এলসিএম করলে প্লাস মাইনাস করো, চলে আসবে।